সেই অন্তর্যামী গোবিন্দ আমার বৃন্দাবন লীলা সাঙ্গ করার কেবলমাত্র 12 বছর বাকি। এমন সময় গোবিন্দ আমার দর্শন করলেন বর্তমান কলিযুগের মানুষ কেমন হবে। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যে কথাগুলো বলছি, কথাগুলোর সঙ্গে শাস্ত্রের সঙ্গে আর এই বাস্তব জগতের সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন কথাগুলো। ভগবান দর্শন করলেন বর্তমান কলিযুগের মানুষ কেমন হবে। কলিযুগের মানুষ হবে অনাচারী, অত্যাচারী, ব্যভিচারীতে ভরে যাবে, পিতা মাতাকে মানবে না, গুরুজনকে মানবে না, আমার আমিত্বে মেতে থেকে আশার চাদর গায়ে দিয়ে বিষয়ে বালিশ মাথায় দিয়ে লালসার কাটে ঘুমাবে কামিনী কাঞ্চনে মেতে থেকে। একদিনের জন্য হরি কথা বলিবে না, একদিনের জন্য হরি কথা বলিবে না, কলির চিরি অকথা কুকথায় মেতে থাকবে, মেতে থাকবে। হরি কথা বলিতে বড় কষ্ট হবে, হরি কথা বলিতে বড় কষ্ট হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলির চির অকথা কুকথায় সারাদিন মেতে থাকবে, আর সারাদিনের পর একবার কৃষ্ণ কথা বলতে বড় কষ্ট হবে। তাই ভগবান গোবিন্দ আর বৃন্দাবনে থাকতে পারলেন না। সাধের বৃন্দাবন পরিত্যাগ করে, রাজৈশ্বর্য ত্যাগ করে, রাজভোগ ত্যাগ করে এলেন কোথায়? আর এক বৃন্দাবনে, যাহা হইল গুপ্ত বৃন্দাবন সিধাম নবদ্বীপ। আর এই নবদ্বীপে নাটুয়া হয়ে জন্ম নিলেন শচী সিন্ধু গর্ভ মাঝে, ভাসিয়ে দিলেন তথা পৃথিবীকে কৃষ্ণ নামের প্রেম বন্যাতে। কৃষ্ণ নামে প্রেম বন্যাতে। আপনারা তো নবদ্বীপ গিয়েছেন, অনেকে দেখেছেন তো। ওই কত আমেরিকান, ফ্রান্স, জাপান, জার্মান থেকে ভক্তরা এসে তারা মাথা মুন্ডন করে, চৈতন্য রেখে, গলায় মালা পরে, তিলক সেবা করে হাগৌর প্রাণ গৌর বলে নবদ্বীপের ধুলায় গড়াগড়ি করছে। বাবা, আমরা এমন কপাল পড়া মানুষ, আমাদের ঘরে জন্ম নিলে গৌর হরি, আমরা তার জন্মদিনটা পর্যন্ত ভুলে যাই। এখানে কীর্তন করতে এসে আজকে খুব আনন্দ লাগলো আমার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আজকাল জন্মদিন করলে বড় বড় কেক কাটা হয়, এখানে কিন্তু সেটা হয়নি। কত রকমের কিছু খাওয়ানো হয়, সেটা হয়নি। এখানে ভক্ত সেবা হচ্ছে, নিয়ম এটা, কিন্তু আমরা পালি না। বাবা দেখবেন, ভগবান গৌরহরির জন্মদিন কবে আমাদের মনে থাকে না, কিন্তু দেখবেন যিশু খ্রিস্টের জন্মদিন কোন দিন, সেদিন আমাদের মনে থাকে। তার কারণ বড় বড় কেক নিয়ে এসে খাওয়া হয়। তবে বাবা দেখবেন, এ দুনিয়ায় যত কেক তৈরি হয়, খ্রিস্টানরা যত না খায়, আমাদের হিন্দুরা সব থেকে বেশি খায়। আমরা ভগবানের জন্মদিন কবে জানি না, নিত্যানন্দ ত্রয়োদশী কবে জানি না, গুরু পূর্ণিমা কবে সেটা আমরা জানি না। আমাদের ধর্মটা আমরা হারিয়ে ফেলছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সেই গৌরহরি আমাদের জন্য
জনে জনে হাতে পায়ে ধরে কীর্তন দিলেন, হাতে পায়ে ধরে সেধে গেল যে পড়িলেন শ্রীধাম নবদ্বীপে। ভক্তমণ্ডলী পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলে উঠলেন, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিয়ে বলে উঠলেন, কি বকলি ঘর তিমিরে আহামরি আজ ধর্ম খরব বহু দূরে কলিযুগে ধর্ম কেউ মেনে নিল না, কলিযুগ ধর্ম কেউ মেনে নিল না, সবাই আমার মিথ্যে মেতে রহিল, হরি কথা বলিল না, হরি কথা বলিল না, হরি কথা আমি তাই বলিল, বর্তমান কলিযুগে যখন ধর্ম কেউ মেনে নিচ্ছে না, অবতীর্ণ হলেন শ্রীধাম নবদ্বীপে বৈষ্ণব কবি বলে হলেন, অসাধনে চিন্তামণি
আমার বিধি মিলাইল আমি চিন্তা আমারে গোড়া বড় বহুরাঙ্গ বড় দয়াল ঠাকুর আর সেই অপরূপ সুন্দর গৌরহরিকে আমরা একদিনের জন্য ভোজে ভোজে দেখলাম না। আমরা এমন মূর্খ মানুষ, এমন অধম মানুষ, আমার আমিরকে আমরা মেতে রইলাম, অহংকারে মেতে রইলাম। ভগবান বললেন আমি সব সহ্য করতে পারি, এহ জগতে দুটি জিনিস সহ্য করতে পারি না। একটি হলো অহংকারীর অহংকার, আর একটি হলো ভক্তের ক্রন্দন। ভগবান বললেন আমায় যদি অহংকার করে কেউ রাজভোগ দিয়ে সেবা দেয় আমি গ্রহণ করি না। আর কেউ যদি আমায় খেদে একটা বাতাসা দিয়ে, দুপটা চোখের জল দিয়ে, একটা তুলসী পত্র দিয়ে কৃষ্ণ গোবিন্দ বলে আমার চরণে নিবেদন করে, আমি সেখানে চলতে পারি। তার প্রমাণ কোথায় দিলেন ভগবান? তার প্রমাণ দিলেন মহাভারতে। মহাভারতের এক রাজা ছিল যিনি অহংকারী রাজা, যার তুলনা ছিল না। তিনি কে? তিনি হলো রাজা দুর্যোধন, যিনি সবথেকে বড় অহংকার ছিল, যার ভগবানকে ভগবান বলে মানতেন না তিনি। একদিন ভগবানের বাড়িতে গিয়ে বলছে কৃষ্ণ কৃষ্ণ, বলো দাদা আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ কালকে। মাগো অহংকারটা কেমন দেখো, ভগবানকে কেমন করে নিমন্ত্রণ করছে, আমার বাড়িতে কালকে তোমার নিমন্ত্রণ। গোবিন্দ পরক্ষণে বলছে দুর্যোধন বাড়ি তোমার আছে। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, যতই আমরা 10 তলা করি না কেন, 20 তলা করি না কেন, এ বাড়িও আমাদের বাড়ি নয়। তার কারণ কেবলমাত্র আসা যাওয়া, এটা হচ্ছে ভবের খেলা। ও মন, যতই আমার আমার করো না কেন, চোখ বুজালে হয়ে যাবে সবই অন্ধকার, সব খামার হয়ে যাবে বাবা। তুমি যতই বলো আমি 10 বিঘে 20 বিঘের জমির মালিক, না, যাবার সময় তোমাকে 3.5 হাতের বেশি দেবে না। শ্মশানে অনেক জায়গা পড়ে থাকে, তোমার জন্য কেবলমাত্র 3.5 হাত জায়গা, তার বেশি না। ও মন, একবার ভেবে দেখো, একবারে ভেবে দেখো, কি
কিবা করিতে আইলি ভবে কিবা করে চলে গেলি আমারে আমারে করে কাটাইলি পরে এই কি তোর ভালোবাসা এ দুনিয়ায় যাকে তুমি আপনে বলে ভালোবাসো ভালোবাসো কেউ তো তোমার আপন নয় কেউ তো তোমার আপন নয় অমন তোমায় ছেড়ে চলে যেতে হবে ভাই হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যতটুকু ভগবান চরণে দিতে পারবেন যতটুকু ভগবানকে দেবেন ততটুকু কৃপা করে ভগবান নেবে আর যেমন ব্যাংকে আমরা একে একে করে পয়সা জমা করি এটা মাগো অনেকদের ধন আর আমার গোবিন্দের ব্যাংকে যদি জমা দিতে পারি কিচ্ছু করতে হবে না ওই লোক দেখারও তিলক সেবা করে গলায় মালা পড়লে হবে না সন্ধে হবে ঘরের এক কোণে বসে ভগবানের দিকে দৃষ্টি দিয়ে দুফোঁটা চোখের জল ভগবানকে দিয়ে আজকে এই ব্যাংকে জমা দিতে দিতে যেদিন শেষের দিন হবে ও মন যেদিন তোমার আর শরীরে ক্ষমতা থাকবে না মন যেদিন তোমার 2 পা থেকে 3 পা হবে যেদিন তোমার শেষের দিন হবে যেদিন তুমি চলে যাবে শেষের দিনে সেই ভবের ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকবে তুমি সেদিন আজকের এই অর্থটা কাজে লাগবে তোমার ব্যাংকে বিশাল অর্থ থাকতে পারে কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু মাগো যেদিন ভব নদী পার হতে হবে সেদিন গিয়ে তোমায় কিন্তু কাঙালের মতো দাঁড়িয়ে থাকতে হবে তুমি যত রাজা হও ধনী হও যতই যা হও না কেন তোমাকে ভব পার হতেই হবে একটা জিনিস চিন্তা করে দেখেছেন মাগো অনেক বড় লোক শ্মশানে তাকে কিন্তু দাউ দাউ করে আগুনে পোড়ানো হয় একজন ভিখারি গরিব তাকেও কিন্তু শ্মশানে আগুনে পোড়ানো হয় তাহলে পার্থক্য কোথায় বড় লোকের সঙ্গে গরিব লোকের পার্থক্য কোথায় পয়সা পয়সা তো তোমার পড়ে থাকবে পয়সা তোমার সঙ্গে যাবে না মহাপ্রভু সনাতনকে বলেছিলেন সনাতন সনাতন যেদিন মহাপ্রভুর কাছে প্রথমে গেলেন সনাতন প্রভু অনেক বড় ইনকাম করার মানুষ ছিল তার কারণ হোসেন সাহেবের রাজত্বের তিনি মন্ত্রী ছিলেন তিনি তার প্রধানমন্ত্রী ছিলেন হোসেন সাহেবের রাজত্বে একজন ওই ধর্ম একজন ধার্মিক এবং বৈষ্ণবকে প্রধান করেছিলেন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করেছিলেন একজন মুসলমান হয়ে তামাকো মুসলমান বিরোধী কাজ করেছিল বলে অনেকে অনেক কথা বলেছিল কিন্তু তিনি কিন্তু ওই সনাতন প্রভুকে ছাড়েন সনাতন প্রভু দেখলো তখনকার জগতে 50,000 টাকা মাইনে মাগো
সনাতন প্রভু যখন দেখলো যে আমার আর ভালো লাগছে না, আমি এবার গৌর হরির কাছে যাব, সনাতন প্রভু সঙ্গে সঙ্গে একটা কম্বলে কাঁধে নিয়ে গৌর হরির কাছে চলে গেল। গৌর হরি বলছে, সনাতন তুমি এসেছো? প্রভু আমি অনেকদিন ধরে আসবো আসবো করছি, তাই আমি তোমার কাছে চলে এসেছি প্রভু। তা সনাতন খুব ভালো হয়েছে এসেছো, ভালো হয়েছো। ও সনাতন, তা তুমি এলে যখন, তুমি তো সর্বস্ব ত্যাগ করে এসেছো, আসার সময় ওই কম্বলটা কাঁধে করে কেন এনেছো? একটা কম্বলের মায়া ছাড়তে পারোনি? তাই সনাতন প্রভু সঙ্গে সঙ্গে সনাতন প্রভু সঙ্গে সঙ্গে কম্বলটি একটা ভিখারিকে দেখে দান করে দিলেন। দিয়ে মহাপ্রভুকে বলছে, প্রভু আমার মনে বড় সংকট। প্রভু বলছে, বলো। প্রভু আমার তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমি কে? আমাতে আছে কিবা রতন? আমার আমি কেন করি? আস্তে আস্তে একটু আস্তে আস্তে আজকে সনাতন প্রভুকে সনাতন প্রভু বললেন, প্রভু আমার মনে তিনটে প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমি কে? তখন মহাপ্রভু বললেন, আমি কে? আমি বলে কিছু নাই, আমি কৃষ্ণের দাস। বলে, তাহলে আমাদের এত দুঃখ কেন? দুঃখ কেন জানো? আমি যে কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, মায়ারও পিছাশো আসি গলেতে বান দিলাম। তাই তুমি যে কৃষ্ণের দাস এটা তো ভুলে গেছো, তাই তোমার এত দুঃখ। তা আমার দুঃখ কবে যাবে? যেদিন তুমি ভগবান চরণে শরণ নেবে, যেদিন তোমার বৈরাগ্য হবে, সেদিন তুমি চেতনা ফিরে পাবে, সেদিন তোমার সব দুঃখ দূরে চলে যাবে। তাই ভগবান গোবিন্দ আজ দুর্যোধন বলে উঠলেন, যাও কৃষ্ণ কালকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। গোবিন্দ বলল, তথাস্তু, তাই যাব মাগো। পরের দিন দুপুরবেলা বেরিয়ে পড়লো গোবিন্দ আমার। কোথায় যাচ্ছে? গোবিন্দ আমার পরদিন প্রভাতে বেরিয়ে পড়লেন দুপুরবেলা। হ্যাঁ গো মা, দুপুরবেলা কারো বাড়ি যদি গোবিন্দ যায় তার কত আনন্দ বলুন তো। আজকে সব থেকে বড় ব্যাপার এই যে অগণিত বৈষ্ণব সেবা হচ্ছে,
কত কোটি জন্মের সুকৃতি ফল, তবে এত বৈষ্ণব সেবা হচ্ছে। মাগো, সেবা অনেক করানো যায়। আমরা এক জায়গায় কীর্তন করতে গিয়ে দেখি দুপুরবেলা সেবা হচ্ছে মেদিনীপুরেতে। তা মাগো, সেবাটা কেমন হচ্ছে? চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হচ্ছে। তা আমি বললাম, বাবা আপনাদের এটা ভুল হচ্ছে। কেন? না বাবা, যখন বৈষ্ণব সেবা বলছেন, আর জুতো পরে বৈষ্ণব সেবা হয় না। আপনি জুতো পরে চেয়ার টেবিলে বসে বৈষ্ণব সেবা হচ্ছে, এটা বৈষ্ণব সেবা না। বৈষ্ণব সেবা হচ্ছে মাটিতে বসিয়ে বৈষ্ণব সেবা করতে হবে। বাবা, জুতো পরে বৈষ্ণব সেবা হয়? পোশাক কি জুতো পরে খাওয়া যায়? বললো, বাবা আপনি যা বলেছেন, 5 বছর থেকে আমরা চেয়ার টেবিল ভাড়া করব না। মানুষ যদি চেয়ার টেবিলে না বসে, এমনি যদি বসে, তাহলে সে জুতো বাইরে খুলে আসবে। নিয়ম হচ্ছে যদি বৈষ্ণব ভক্ত সেবা করাতে যাও, আর যদি অভক্তের সেবা করাতে চাও, তাহলে কিন্তু ওই চেয়ার টেবিলে খাওয়াতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। ওরা অনেক গাড়ি চলে রাস্তা দিয়ে। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন এখানে একটা বড় রাস্তা আছে, তাই তো? ওই রাস্তা দিয়ে কত গাড়ি চলে বলেন তো? আর গাড়িটা কারা? এই দেহ গাড়ি। এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। আমার রাই কোম্পানি জংশন কাটে, আমার রাই কোম্পানি জংশন কাটে, ও মন সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। আমার রাই কোম্পানি জংশন কাটে, এলো সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া, এলো রে চৈতন্যের গাড়ি সোনার নদিয়া। বাবা, এই গাড়িটা এসেছে সোনার নদিয়া। আর এই গাড়ি একবার যদি এ মাথা মাথা হয়, কি হবে জানেন তো? বাবা, একবারে খালের ধারে পড়ে যাবে। তাই এই গাড়ির জন্য টিকিট কাটতে হয় গাড়িতে উঠতে। আমার নিত্যানন্দ টিকিট মাস্টার, আবার শিয়া দ্বৈত হয় গো হেলে মা, আমার নিত্যানন্দ টিকিট মাস্টার, আবার চিয়া দ্বৈত হয় গো হেলে মা। আবার নিত্যানন্দ টিকিট মাস্টার। ও রাধে, যার জন্য কারো সঙ্গে কারো আগে দেখা হলে কি বলতে হয়? জয় নিতাই, তাই তো? হ্যাঁ, নিতাই চাঁদ হচ্ছে আমাদের টিকিট মাস্টার। নিতাই চাঁদ যদি টিকিট না দেন, আপনি যেতে পারবেন না কোথাও। এত সস্তা নয়। হ্যাঁ, আমার নিত্যানন্দ টিকিট মাস্টার। এবার শিশা দ্বৈত হয় গো হেলে মা, নিত্যানন্দ টিকিট মাস্টার, চিয়া দ্বৈত হয় গো হেলে মা। আবার শিশাই চলল হয়ে যাইবা, আবার চৈতন্য হয়ে যাইবা, ও মনে সেই গাড়ি চালায়। এ বাবা, শ্রী চৈতন্য ড্রাইভার কোনটা বুঝতে পারছেন? ইয়ং ছেলে তো ছোটাছুটি করছে।
আগো মা, শ্রী চৈতন্য ড্রাইভার কোনটা বুঝতে পারছেন? ওই যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। এখানে হাত দিন দেখতে পাবেন ধস 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 করছে। আর উনি যখন চলে যাবে তখন এটাও বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। কলকবজা সব শেষ। এলো রে চৈতন্যের গাড়ি সোনার আমার এলো রে চৈতন্যের গাড়ি জোরে জোরে উলু ধরে, জোরে উলু ধরে। বাবা এই গাড়ি এসেছে বটে, তবে এই গাড়িকে বৃন্দাবনে নিয়ে যেতে হবে তো, তাহলে সবাই মিলে যাওয়া হবে তো, সবাই মিলে বৃন্দাবনে যাওয়া হবে। এখন ভগবান গোবিন্দকে এখানে সেবা হচ্ছে বলে সেবা দেওয়া হচ্ছে। ভগবান গোবিন্দ পরদিন দুপুরবেলা এলো কোথায় না দুর্যোধনের দরবারে। দুর্যোধন দেখে তো অহংকারে বুকটা ফুলে গেল, ভগবান আমার দরে এসেছে আজকে সেবা করতে। কি করলেন? সঙ্গে সঙ্গে দুর্যোধন বলে উঠলো, যাও হে গোবিন্দ, তোমার জন্য সোনার সিংহাসন রেখেছি, বসো। হ্যাঁ গো মা, সোনার সিংহাসনে কি ভগবান থাকে? ভগবান থাকে না। ভালো করে পাথরের মন্দির করবেন, দেখবেন ভগবান সেখানে থাকবে না। কেন না? নিজের মন মন্দিরটা যদি পরিষ্কার না হয়, এই দেহ মন্দিরটা যদি পরিষ্কার না হয়, তাহলে বাবা কোনোদিন দেখবেন কোনোদিন ওই মন্দিরে ভগবান থাকবে না। তাই গোবিন্দই আমার এসে সিংহাসনে বসেছে। দাস দাসীদের বলল, যাও কৃষ্ণর পাটা ধুইয়ে দাও। তারা পাটা ধুইয়ে দিচ্ছে, কৃষ্ণের চরণ ধুইয়ে দিচ্ছে, কৃষ্ণের রাঙা চরণ দুটো ধুইয়ে দিচ্ছে। আর বলছে, হে গোবিন্দ, তারা চোখের জল দিয়ে নয় চরণটা ধুইয়ে দিচ্ছে। বলছে, হে গোবিন্দ, যেমন জনমে জনমে তোমার রাঙা চরণ পাই গে, জন জনমে জনমে নিতাই গৌর হরিবল হরিবল। তোমার চরণ পাইয়ে যেমন তোমার রাঙা চরণে দোকাতে পারি, জনমে 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 চরণে ধোকাতে পারি। তোমার রাঙা চরণ পাইয়ে আমি তোমার রাঙা চরণ ধোয়াতে পারি। যেমন কৃষ্ণ বলিতে আমাদের লয়ে বহে বাড়ি, যেমন তোমার রাঙা চরণ ধোয়াতে পারি। রাধা কৃষ্ণ বলিতে নয়নে মারি রাঙা চরণ
জনমে জনমে যে কুলে জন্ম দাও না কেন, তোমার যেমন রাঙা চরণ ধুইয়ে দিতে পারি। গোবিন্দের চরণ দুটো ধুইয়ে দিল দাস দাসীরা। গোবিন্দ বলছে দুর্যোধন, এই গোবিন্দের চরণ যারা ধোয়ালো তারাই তো কৃপা পেল, তোমার কি হলো? হ্যাঁ গো মা, যারা ভগবানের চরণ ধুইয়ে দেবে তারাই তো কৃপা পাবে। অন্য লোক যে অর্ডার করবে সে পাবে? পাবে না। তাই ভালো ভালো খাবার নিয়ে এসে ভগবানকে সেবা দিচ্ছে। এমন সময় ভালো ভালো খাবার নিয়ে এসেছে, ইনা গোবিন্দের সামনে দিয়েছে। গোবিন্দ বলছে দুর্যোধন, তুমি যে সেবার দ্রব্যটা দিয়েছো এটা সেবা করার দ্রব্য নয়। কেন? হ্যাঁ গো মা, ভগবান সেবা দিতে গেলে কি লাগে জানেন তো আপনারা? জানেন? হ্যাঁ গো মা, কি লাগে ভগবান সেবা দিতে গেলে? হ্যাঁ, ওই তো দুটো নকুল দানা আর একটু গঙ্গা জল বা কলের জল। হ্যাঁ গো মা, আমি বলি শুনুন, শুনে রাখুন ভালো করে। এসব জিনিস পাবেন না সব জায়গায়। আজকাল কীর্তনিয়া অনেক পেয়ে যাবেন, অনেক দেখবেন অনেক কীর্তন করতে আসে, এইসব কথাগুলো বলবে না। মানুষের যে কৃপা হবে, করুণা হবে, সেসব কথা কেউ বলবে না। সবাই ওই নেচে গিয়ে চলে যাবে। তাই দেখুন মা, ভগবান সেবায় কি লাগে দেখুন। ভগবান সেবায় প্রথম লাগে মন। আগে মন লাগে। মন যদি না থাকে ভগবান সেবা হবে না। মন যদি না থাকে গোবিন্দকে ভালোবাসা যাবে না। মন যদি না থাকে গোবিন্দর সেবা দেওয়া যাবে না। প্রথম হলো মন, দ্বিতীয় হলো তুলসী পত্র। আপনি যাই দেন না কেন ভগবান একটা বাতাসা দিয়ে সন্তুষ্ট। দেখবেন হ্যাঁ গো মা, দেখবেন অনেক জায়গায় হরিনোট হয়। আপনারা দেখেছেন তো অনেক জায়গায় হরিনোট হয়। হ্যাঁ গো মা, রসগোল্লা কেউ ছড়ায়? রসগোল্লা দামি জিনিস, ছড়ালে খাবে কেউ কুড়িয়ে? খাবে না। কিন্তু বাতাসা যদি নর্দমায় পড়ে থাকে সেখান থেকে তুলে খাবে কেন? আমার ভগবান যে কাঙালের ঠাকুর, আমার ভগবান যে কাঙালের ঠাকুর, কাঙালে বড় ভালোবাসে, ভালোবাসে। এই রসগোল্লা নয় বাতাসেই সন্তুষ্ট হয় রে, এতে সে সন্তুষ্ট হয় রে। মাগো রসগোল্লা সন্তুষ্ট নয়, ভগবান বাতাসাতে সন্তুষ্ট হয়। কেন? তিনি তো কাঙালের ঠাকুর। কাঙালের তো সন্দেশ কেনার পয়সা থাকে না, কাঙালের ভালো ভালো মিষ্টি কেনার পয়সা থাকে না। কাঙাল 2 টাকার বাতাসা নিয়েছে একটা তুলসী পত্র দিয়ে আর 2 ফোঁটা চোখের জল। বাবা, গঙ্গার জল, পুকুরের জল, ডোবার জল অনেক কিছু দেওয়া যায়, কিন্তু চোখের জল না দিলে ভগবান সেবা হয় না। তাই চোখের জল 2 ফোঁটা দিতে হবে। তাহলে 3টে জিনিস, প্রথম হলো মন, দ্বিতীয় হলো তুলসী পত্র, তৃতীয় তুলসী ছাড়া ভগবান সেবা হয় না, আর তৃতীয় হলো চোখের জল। ভগবান বলেছে যেদিন আমার 1 ফোঁটা চোখের জল দিয়ে আমাকে সেবা দেবে আমি সেদিনই সন্তুষ্ট হয়ে যাব। আজকে এই বাড়িতে গোবিন্দ সেবা হচ্ছে, যেখানে কীর্তন করতে এসছি গোবিন্দের সেবা হচ্ছে সেখানে, আর এখানে আমার ভক্ত সেবা হচ্ছে। বলুন তো, এরা যদি 2 ফোঁটা চোখের জল ভগবানের কাছে না দেয় তাহলে সেবা সম্পূর্ণ হবে? হবে না, সেবা সম্পূর্ণ হবে না। তাই দুর্যোধনকে বলে উঠল, দুর্যোধন আমি তোমার বাড়ি আর সেবা করব না। এই দুপুরবেলা গোবিন্দ বেরিয়ে পড়লেন, দুর্যোধনের বাড়ি থেকে বেরিয়ে চলে এলেন। কোথায় যাচ্ছে না, রাস্তা দিয়ে চলে আসছে। এমন সময় গোবিন্দ আমার একজন ভক্ত বসে বসে কাঁদছে, যিনি ভিখারিনী তিনি কাঁদছে। তিনি কে? ওই বিদুরের স্ত্রী বসে বসে কাঁদছে, কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ দেখা দে, কৃষ্ণ দেখা দে,
পারে ভগবান ভক্ত কাঁদলে, ভক্ত ডাকলে ভগবান থাকতে পারে না, ভক্ত যদি কাঁদে ভগবান থাকতে পারে না। তাই ভগবান আমার বেরিয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে এসে বিদুরের কুঠিরে, ওই বিদুরের পাতার কুঠিরে এসে পিছন থেকে ডাকছে জননী 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 কে? কৃষ্ণ। আয় না বাবা, আয় না বাবা, কৃষ্ণ আমার বাড়িতে আয় না। কৃষ্ণ এসেছে, কৃষ্ণকে বসিয়ে কোলে বসিয়ে অঝর নয়নে কাঁদতে কাঁদতে বিদুরের স্ত্রী ওই খুদের অন্ন নিয়ে তাকে সেবা করিয়ে দিলেন। গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, তুমি আজ অধমের গৃহেতে কৃপা করে এসেছ, তুমি করুণা করো, কৃপা করো। অধমের গিয়ে সেবা করে অন্তর্যামী ভগবান আমার আশীর্বাদ করলেন। বলো পিসিমা, তুমি কি চাও? বললো, বাবা আমি ধন ঐশ্বর্য চাই না, আমি কেবলমাত্র তোর রাঙা চরণ দুটো চাই। জনমে জনমে যে কুলে জনম হোক না কেন, তুই আমার তোর রাঙা চরণ দুটো আমায় দিবি। তাই কি করলেন? সঙ্গে সঙ্গে অহংকারী রাজা দুর্যোধন আর ভক্তের ক্রন্দন কেমন দেখুন। তাই ভগবান গোবিন্দ আমার জন্ম নিয়েছিলেন সেধাও নবদ্বীপে, ভাসিয়ে দিয়েছিলেন তথা পৃথিবীকে কৃষ্ণ নামের প্রেমবন্যায়। আর সেই প্রেমবন্যায় ভেসে গেলেন অগণিত ভক্তগণ। তাই চলুন আজকে আমরা ছোট্ট করে একটু একটা বৃন্দাবন লীলা দর্শন করব। এই দুপুরবেলা যে লীলাটি চলছে সেটাই আমরা দর্শন করব। চলুন। আজকের বিষয়বস্তু লীলা হলো রাধাকুণ্ডের তীরে রাধা গোবিন্দের যুগল মিলন। যেহেতু নাম সংকীর্তন চলছিল, যুগল হচ্ছিল, চলুন আমরা দর্শন করে নেব। আরে আরে কি জানে কে ভাবে ধরে আরে কি জানে কি ভাবে আহা মরি রে আমারে গৌরী দাসে ঘোরি এই জানি কি ভাবে আমারে গৌরী দাসে আরে অবশ্য হইল অঙ্গ হওয়া পাতাইল আজ আবার রাধা রাধা বলি রে, রাধা রাধা
দেখা রে ওই রাধা বদন এনে মা দেখা রে আমার রাধা বদন এনে মা দেখা রে আমায় রাধা বদন এনে মা দেখা রে আমার রাধা বদন এনে মা দেখা রে আমার গৌর হরিকে দে বলে এনে মা দেখা রে আমার গৌর হরিকে দে বলে এনে মা দেখা রে ওই গৌরী দাসের গলা ধরে এনে মা দেখা রে আমার গৌরী দাসের গলা ধরে এনে মা দেখা রে আজ গৌরী দাসের মুখে গৌর হরি 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 বল এনে মা দেখা রে গৌরী দাসের গলা ধরে এনে মা দেখা রে হরি অবসহ রাধা রাধা হরে রাধা রাধা আজ গৌর হরি আমার গৌরী দাসের গলাটা জড়িয়ে ধরে বলছে এই কি সেই রাধে গৌরী দাসের গলাটা জড়িয়ে ধরে কাঁদছে বলছে আর কি বলে ও গো রাধা নাম জপে গোরা পরম যতনে রাধা নামে জপে গোরা পরম যতনে এবার রাধা রে রাধা এবারে রাধা নাম জপে গোরা পরম যতনে সুরধনী জপে গোরা পরম যতনে সুরধনী ঘরে বসে ওরা আহা সুরধনী ধারা বসে যায় বসে ধারা বসে যায় বসে ওই রাধা 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 বলি বসে যায় বসে আয় রাধা 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 বলি বসে যায় বসে আবার সুরধনী ধারা বসে ওরা নয়ন আবার সুরধনীর ধারা বহে উরাগানয়ন আর গৌরহরি আমার সুরধনীর ধারা ওরা রাঙানয়নে বেয়ে আছে আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন এ রাধা মোহন দাসে প্রেমময় প্রেমময় ভাব গোপত গোবিন্দ নীলা করিল প্রকাশ করিল প্রকাশ আরে গোপত গো আরে করিল প্রকাশ রাধা মোহন করিল প্রকাশ রে ও রাধা মোহন করিল প্রকাশ রে রাধা মোহন করিল প্রকাশ রে ধরে কেটে ধরে কেটে দাঁত দাঁত ধরে কেটে ধরে কেটে ধরে কেটে দাঁত দাঁত ধরে কেটে দাঁত ধরে কেটে দাঁত ধরে কেটে ধরে কেটে 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 যাও কেটে 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 দাঁত কেটে নিয়ে যাও কেটে 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 দাঁত কেটে নিয়ে যাও ধরে 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 দাঁত ধরে 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 দাঁত ধরে ধরে যাও ধরে 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 দাঁত ধরে ধরে যাও দাঁত ধরে যাও ধরে ধরে যাও কথা খেলে কথা খেলে কথা কেটে কথা খেলে কথা 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 করিল
झाँती जा तेरे के झाँती झाँती जा तेरे के ताक झाँती जा तेरे के ताक तेरे के ताक धी 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 तेरे थो 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 तो दिग 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 के तेरे ने तेरे को दिग न जा दिग न जा दिग न जा ता दिग न जा दिग न जा दिग न जा ता दिग न जा दिग न जा दिग न जा 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 तेरे के ता 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 तेरे जा जा तेरे ता ता জড়িতাই এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, চলুন আমরা মধুময় বৃন্দাবনের দিকে ধাবিত হব। মায়েদের আমি বলেছি যে আমরা মধুময় বৃন্দাবনের দিকে ধাবিত হতে হবে, বৃন্দাবন যেতে হবে। এই দেহটা চৈতন্যের গাড়ি, কিন্তু বৃন্দাবনে না গেলে রাধারানীর কৃপা পাওয়া যাবে না। তাই রাধারানীর কৃপা পরিশন পেতে গেলে বৃন্দাবন যেতে হবে। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনের দিকে ধাবিত। চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনের দিকে ধাবিত হব। মায়েরা উলুধ্বনি শঙ্খের ধ্বনি, বাবারা হরিধ্বনি করতে করতে, যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারা উলুধ্বনি দেবে। যাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে, সবাই মিলে চলুন আমরা সবাই মিলে মধুময় বৃন্দাবনের দিকে ধাবিত হব। আনন্দময় বৃন্দাবনে আনন্দ করতে করতে, আমি জানি যেখানে হয় নাম আনন্দময় বৃন্দাবনে আমরা সবাই মিলে আনন্দ করতে করতে যাব। আমি জানি আপনাদের অনেক পয়সা আছে, আপনারা ভগবানের জন্য ক্ষীর সর নবনী কত কি নিয়ে যাবেন। আমি গরিব তো, আমার কোনো পয়সা নাই, তাই বাবুরা কিছু ফুল দিয়েছে। আমি জানি গোবিন্দ সেবায় ফুল লাগে। চলুন আমি এই ফুলগুলো নিয়ে আপনাদের চরণ দর্শন করতে করতে মধুময় বৃন্দাবনে ধাবিত হব। সবাই মিলে দুটি বাহু তুলে করো করতালি, উলুধ্বনি শঙ্খের ধ্বনি করতে করতে আমরা মধুময় বৃন্দাবনের দিকে ধাবিত হব। জড়িতাই সবাই মিলে বাহু দুটো তুলে
তবে যারা খেতে বসেছে তাদের বলছি না আমি। যারা খেতে 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 বসেছেন, অন্তত মুখে হোক একবার খেতে বসেছেন যারা, তারা হাত তুলে বলুন জয় জয় রাধা রানী কি, রাধা শ্যাম কি, রাধা মদন মোহন কি। মুখে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন মাথায় থালাটা আছে ঠাকুমা, এটা এমনি আটকে আছে এখানে, এতে আঠাটা না দিলে তবে তো আটকে থাকবে। আস্তে বাবা আস্তে, এতে আঠা দিলে তবে তো আটকে থাকবে, তাই তো? হ্যাঁ, বাবুরা এখান থেকে থালাটা দিয়েছে, আমি বাড়ি থেকে আনলে আঠা দিয়ে নিয়ে আসতাম। তা মাগো বাবুরা এখান থেকে দিয়েছে, এটা কেন আটকে আছে? আপনাদের মতো ভক্তদের পায়ের ধুলো চুল আমার মাথায় আছে, এই জন্য এটা এখানে আটকে আছে। এ নামে নাই কোনো ভাবনা, হরি বল, নামে নাই কোনো চিন্তা, ও নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, লা লা লা, এ নামে নাই কোনো ভাবনা, আই নাকি এ নামে নাই কোনো চিন্তা, ও এ নামে নাই কোনো ভাবনা, হরি বল, এ নামে নাই কোনো চিন্তা। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল, আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে নিতাই গৌর হর হর হর, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো রে মন। রাধে কোথায় এলেন? কোথায় আসা হলো? অন্নপ্রাশন বাড়িতে। ঠাকুমা তাই না? না, বৃন্দাবন, এটা বৃন্দাবন তৈরি হয়ে গেছে, যেখানে প্রসাদ সেবা হয় সেখানে তো বৃন্দাবন হয়, তাই তো?
হ্যাঁ? जय जय राधा रानी की, राधा श्याम की। এই সবে মাত্র খেয়েছে মায়ের, এত চেঁচামেচি করলে উপর দিকে উঠে পড়বে তো। হ্যাঁ গো মা, তাই বৃন্দাবনে গিয়ে রাধা রানীর নামে জয় দিতে হবে, নইলে কৃপা পাওয়া যাবে না। হ্যাঁ? जय जय राधा रानी की, राधा श्याम की, खाना হলো কি? হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তাও জয়, আদা হলো কি জয়? राधे राधे जप करो, कृष्ण नाम रस पिया करो। महिमा सब जन जाने, राधा रानी है महारानी, तुमको महिमा सब कुछ जाने। राधा रानी है महारानी, तुमको महिमा सब जन जाने। राधा रानी है महारानी, तुमको महिमा सब कुछ जाने। राधे कृपा दृष्टि करो, किया करो।
গোবিন্দার সেবিত বনে বৃন্দাবনে বৃন্দাবনে প্রাণী গোবিন্দ আমার প্রাণী গোবিন্দ আমার আজ মধুরস বৃন্দাবনে সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার মোহন মুরলী বাজাতে বাজাতে খেলাধুলায় মেতে আছে। এমন সময় শ্রীরাম বলে উঠল, কানাই ও কানাই, আজকে আমরা রাজা রাজা খেলবো না কানাই, আজকে আমরা চোর চোর খেলবো কানাই, আজকে আমরা চোর চোর খেলবো। সেটা আবার কেমন খেলা কানাই? তোর হাতে 10টা পাতা এনে দেব, তার মধ্যে একটি ছেঁড়া থাকবে, ছেঁড়া পাতা, আর তোর চোখগুলো বেঁধে দেব। ভগবানকে বলছে তোর চোখ বেঁধে দেবো। হ্যাঁ মা, ভগবানের চোখ বাঁধা যায়? ভগবানকে বলছে তোর চোখগুলো বেঁধে দেব আর তোর হাতে 10টা পাতা দিয়ে দেব, তুই এক এক ছকাকে দিবি, আর দেওয়ার পর যার হাতে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর। ভগবান বললেন খুব ভালো, আনন্দ হবে। ভগবান বললেন খুব আনন্দ হবে। তাই কি করলেন ভগবান আমার মহামায়া যোগমায়াকে বললেন, মাগো তুমি আমায় মায়া দিয়ে আচ্ছাদন করে দাও, আমি যেমন বুঝতে না পারি। হ্যাঁ মা, ভগবান তো সব বুঝতে পারবে, কোনটা ছেঁড়া পাতা কোনটা ভালো পাতা, ভগবান তো বুঝতে পারবে। তাই কি করলেন, মহামায়া যোগমায়া আচ্ছাদন করে দিলেন, ভগবানত্বটা ভুলিয়ে দিলেন। আস্তে 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 তাই গোবিন্দ মা ভগবানের চোখগুলো বেঁধে দিলেন, হাতে 10টা পাতাও দিয়ে দিলেন, তার মধ্যে একটি ছেঁড়া, একে 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 করে সব শাখা, আর শেষের পাতাটা ঠিক ভগবানের হাতে পড়েছে। সব ভক্তগণ সবাই সকালগণ বলে উঠলেন, কানাই ও কানাই, আজকে তুই চোর হয়েছিস। শোন কানাই, চোরের কি সাজা জানিস কানাই? শোন, এক এক সখাকে এক এক সখাকে বৃন্দাবন থেকে রাধাকুণ্ডের তীরে নিয়ে যেতে হবে, আর রাধাকুণ্ডের তীর থেকে আনতে হবে কাঁধে করে, কাঁধে করে নিয়ে আসতে হবে। তাই কি করলেন গোবিন্দ আমার বলল, ঠিক আছে, আমি আমার সব থেকে ছোট ভাই সুবলকে সবাইয়ের আগে নিয়ে যাব। তাই কি করলো, সুবলকে কাঁধে নিয়েছে গোবিন্দ আমার, সুবলকে কাঁধে নিয়ে ধীরে 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 চলে যায়। আরে মনে মনে ভাবে সুবল রে, হ্যাঁ গো মা, পিছন দিকে একটা পা দিয়েছে, সামনে একটা পা দিয়েছে। সুবলের একটা চরণকে জড়িয়ে ধরে বলছে, সুবল রে, যদি দিলি কৃপা করে তাহলে একটা চরণ কেন দিলি, একটা চরণ কেন দিলি? ভগবান ছলনাময় তো, তাই চোখ দিয়ে ঠস ঠস করে সুবলের পায়ে জলটা পড়ছে। সুবল বলছে, কৃষ্ণ তোর কষ্ট হচ্ছে, দে না, আমায় নামিয়ে দেন, আমি কাউকে বলবো না। বলছে, না রে ভাই, এক কাজ কর না, তুই আমার কাঁধে ভর দিয়ে 2টো পা দুদিক দিয়ে দে, তাহলে দেখবি আমার কষ্ট কম হবে। তাই সুবল সখা বুঝতে পারেনি ভগবানের ছলনা, কি করলেন, 2টো পা দুদিক দিয়ে সামনে দিকে দিয়েছে আর কাঁধে ভর দিয়ে যাচ্ছে। এমন সময় সুবল সখার চরণ 2টো জড়িয়ে ধরে বলে, ওরে সুবল রেগে গে, ওরে শিবা, আজ আমার ভগবানের জীবন ভঙ্গ হলো, ভক্তের চরণ 2টো আমি বুকে জড়িয়ে ধরতে পারি। সুবল রে, আমায় যেমন বঞ্চিত করিস না, বঞ্চিত করিস না। সুবল
বলে রাঙা চরণ দুটো বুকে জড়িয়ে ধরে গোবিন্দ আমার যাচ্ছে। আর এমন সময় বৈষ্ণব কবি কলম দিচ্ছে, বৈষ্ণব কবি কলম নিয়ে গেলেন পদাবলিতে। বাসো বলে করিয়া সঙ্গে বিপিন হর রঙ্গে, বলে করিয়া সঙ্গে করিয়া রঙ্গে, বাসো বলে করিয়া সঙ্গে বিপিন বিহার রঙ্গে, রসময় বিদগত রসময় রসময় বিনোদ যায় বলে আর রসের কথা, যায় বলে আর রসের কথা, যায় বলে আর রসের কথা, যায় বলে আর রসের কথা। এবার সুবল সখার গলাই ধরি জয় বলিয়া ভজন কথা, সুবল সখা গলায় ধরি যায় বলে আরে ভজন কথা। এবার সুবল সখার গলাই ধরি রসের কথা, সুবল সখা গলায় ধরি যায় বলে আর রসের কথা, যায় বলে আর রসের কথা। এমন সময় রাধাকুণ্ডের তীরে এসে গেলেন। যেই না রাধাকুণ্ডের তীরে এসেছে, রাধাকুণ্ডের তীরে বসে বসে, ওগো রাধাকুণ্ডের তীরে বসে কুসুম কাননে আসে, রাধাকুণ্ডের তীরে বসি, কুসুম কাননে বসি, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখে অতি অনুপম, ওগো শোভা দেখে অতি অনুপম। ও সখা সখা রে বলে দেখে রে সখা নয়ন ভরে, লাগে রে সখা এদিকে ভেতরটা চলে আসুন না, ভেতরটা চলে আসুন। লাগে রে সখা নয়ন ভরে, এবারে দেখে রে সখা নয়ন ভরে, লাগে রে সখা নয়ন ভরে, আমার রাধা কুণ্ডের কিবা শোভা দেখে রে নয়ন ভরে, আমার রাধাকুণ্ডের কিবা শোভা, লাগে রে সখা নয়ন ভরে, এবারে রাধা কুণ্ডের কিবা শোভা, লাগে রে সখা নয়ন ভরে। ও রাধে রাধা কুণ্ডের শোভাটা কেমন দেখুন। শশাগরা পৃথিবী ধন্যা যত বৃন্দাবন পুরী, বৃন্দাবন পুরী, বৃন্দাবন পুরীর সর্বশ্রেষ্ঠ স্থান হইল রাধা কুণ্ডের তীর। রাধা কুণ্ডতে সর্বশ্রেষ্ঠ স্থান হলো রাধা কুণ্ডের তীর। রাধা নামের কত গুণ মদন মোহন জানে, মদন মোহন জানে, তা না হলে মদন মোহন গৌর হবে কেন? গৌরবে রাধা কুণ্ডের কত দিন গুণ মদন মোহন জানে, তা না হলে মদন মোহন আমার গৌর হবে কেন? মদন মোহন আমার আজ গৌর হয়েছিলেন রাধা নামের গুণে। তাই রাধা নামের কথা বলতে বলতে এমন সময় গোবিন্দ আমার সুবলের সঙ্গে রাধা নামের কথা বলতে বলতে এদিকে বিন্দেদুতি একটি মালতীর মালা নিয়ে সকালবেলায় রাধারানীর কাছে এসে, রাধে ও রাধে, এই চাপা ফুলের মালাটা আমি তোর গলায় পরিয়ে দেব রাধে। রাধারানী বলছে, দেখ আমার গলায় মালা পরিয়ে জানা সুখ পাবি, তুই যদি আমার গোবিন্দের গলায় পরাতে পারিস, আমার বধুর গলায় যদি পরাতে পারিস, পরাতে পারি, তাহলে তুই অনেক সুখ পাবি, অনেক সুখ পাবি। অনুরাগের গাথা মালা তাতে আরো অনুরাগ দিয়ে
অনুরাগ দিয়ে রাধারানী আমার গেতে দিলেন, বিন্দেদুতির হাতে দিলেন, আর বিন্দেদুতি রাধাকুণ্ডের তীরে যাচ্ছে মালাটা নিয়ে। কি বলছে? বলে যায় বলে আরে রাধে রাধে, জয় বলে আয় রাধে রাধে, যায় বলে আরে রাধে আহা রাধে, জয় বলে আয় রাধে অগ রাধে, বৃন্দাবন বিলাসিনী, যায় বলে আরে রাধে আমার রাধে, বৃন্দাবন বিলাসিনী জয় বলে আয় রাধে রাধে, আমার বৃন্দাবন বিলাসিনী, যায় বলে আরে রাধে রাধে, আহা বৃন্দাবন বিলাসিনী জয় বলে আয় রাধে আমার রাধে, বৃন্দাবন বিলাসিনী, যায় বলে আরে রাধে রাধে, তাই বলে বিলাসিনী জয় বলে আয় রাধে রাধে, বৃন্দাবন বিলাসিনী জয় বলে আয় রাধে রাধে, জয় বলে আয় রাধে রাধে, জয় বলে আয় রাধে রাধে। আগমা এসে কি দেখলেন? কৃষ্ণ দু ভাই বসে আছে। আগমা মালা তো একটা কাকে দেবে? যদি গোবিন্দর গলায় পরিয়ে দেয় তাহলে সুবল ভক্তর অপমান হবে, আর যদি সুবলকে পরিয়ে দেয় তাহলে গোবিন্দ সেবা হবে না। তাই কি করলো? বিন্দেদুতি মনে মনে ভাবছে সুবল কত বড় ভক্ত, একবার পরীক্ষা করে দেখি। কি করলেন? ওগো সুবলের সমর পিল, সেহ কৃষ্ণ গলে দিল, ওগো সুবল সমর প্রিয়, সেহ কৃষ্ণ গলে দিল, আজ সুবলের সমর পিল, সেহ কৃষ্ণ গলে দিল, সুবলের সমর প্রিয়, সেহ কৃষ্ণ গলে দিল। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলুন তো, যত বড়ই ভক্ত হোক না কেন, ভক্তর হাতে যদি মালা দেয় সে কাকে দেবে? ভগবানকে দেবে তো। তাই সুবলকে হাতে দিয়েছে পরীক্ষা করার জন্য, সে ভগবানের হাত গলায় পরিয়ে দিয়েছে। উদ্দীপন রাধার মাধুরী, হরি উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন উদ্দীপন রাধার মাধুরী,